তুই যতই মোটা তাজা হস না, এখনো যদি আমি এখন গাই দেই, ওই যে ওই রকম ফিট হয়ে যাবি। না হ্যাঁ তো সত্য, হ্যাঁ কথা সত্য। সর্বসময় বাইরের দিকে খেয়াল রাখিস। আমি একটু আপনার জামা ওই জায়গায় রাখি। রাখ। আপনি নিজেকে তার সাথে দেখা করবে গেছিলেন, সে তো আরো দরে উঠে গেছে। হ্যাঁ, নিজেই গিয়েছিলাম। ভাবলাম নিজে গিয়ে খাড়া হলি একটা কথা কলি শুনবি, যাতে সাপও মরবি লাঠিও ভাঙবি নে। কিন্তু ফল তো হয়েছে উল্টো। শুনলাম ভেটা নাকি আপনার সাথে চ্যাটাং চ্যাটাং কথা কইছে। ঘাড়ে তাজা রক্ত, কথা তো একটু কবি। মনে করেছিলাম সোজা আঙ্গুলে কি উঠবি। ওইসব সোজা আঙ্গুলের দিন শেষ হয়ে গেছে। মানুষ কি আর আগের মতো আছে? আপনি খামোখা বেটার সাথে কথা কয়ে মুখ নষ্ট করেছেন। নষ্ট না হবার তা তো হয়েই গেছে। গায়ের লোকের সামনে আমার মুখ দেখানো কঠিন হয়ে গেল। ব্যাটার সঙ্গে কথাবার্তা কয়ে যা বুঝলাম, এমন কাম সে আরো করবি। করাবো নে, ওই এক শাস্তি করবার ব্যবস্থা আমি করে ফেলাইছি। আপনি খালি দেখেন আমি ভেটা ক্যাবা করে 12টা বাজাই। তুমি মাথা গরম করতেছো কে? মেয়ে মানুষ হয়ে তুমি তার কি 12টা বাজাবে? হ্যাঁ, মাঝখান দিয়ে অপমান হয়ে যাবে। ভ্যাটার তো কোনো বিশ্বাস নেই। দেখেন না কি করি। খবর পাই ছুটে আইছে গেদা। ভেটা তো উস্তাদ দেখিছে, এবার উস্তাদের উস্তাদ দেখবি। তুমি গেদা খায়ার করিস? হ্যাঁ, সি 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 সি, একটা সুরের সঙ্গে লড়বার জন্যে তুমি ডাকাত হায়ার করিস? সি সি সি। ও তো সিসি করেন না তো, প্রয়োজনের সময় অনেক কিছুই করা লাগে। গেদা তো আমাকে পর কেউ না। আপনি চুপ করে থাকেন, দেখেন না আমি কি করি। কষ্টিরে হিরো, এরই মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেছে। আমার গহর বিয়ে রে ওই সৈটকে সরাই বিয়ে করছে। আমি আর কিছুই জানবার পারলাম না। জানবে কেমন করে গাদা ভাই? ওস্তাদ তো গ্রামের কাউক জানায়নি। চুপি চুপি হঠাৎ বিয়ে দিয়ে দিয়েছে, একটা মুরগাও মারেনি। আচ্ছা, গহর বিয়ের লগে সৈটকের কিছু আসল রে? না না, সেরকম কিছু ছিল না। ছোটবাবু তো সুটকা ভাইয়ের সাথে বিয়েতে মনে করো যে রাজি ছিল না। এখনো মাঝে মধ্যে ঠুকাঠুকি লাগেই থাকে। হ্যাঁ, তা তো লাগবেই। আরে কি সুন্দর চেহারাটা আসিল রে! সে কেন বিয়ে করতে দেবে? হ্যাঁ, আচ্ছা, ওই সৈটকা এখন দেখতে কেমন রে? মাথার চুল বল সব পরি সাফ হয়ে গেছে না রে? না, পুরোপুরি সাফ হয় নাই, তবে একটু আছে। আচ্ছা, আমার ছোট জ্ঞান সে কেবা আছে রে? তার আবার বিয়ে সাথে হয় জানি তো? না গেদা ভাই, সে ভালোই আছে, বিয়ে শাদী হয় নাই, তবে বাকিও নাই, সব ঠিকঠাক আছে, খালি কবুল পড়া বাকি। ও, তা কিরা রে, কার সাথে জহরের বিয়ে দিচ্ছে? গেদা ভাই, তোমাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমার সাথে বিয়েটা দিচ্ছে। তুই তোর লাগে জহরের বিয়ে দিচ্ছে? শালা সব ধান্দাবাজ হয়ে গেছো। হ্যাঁ, ওস্তাদের তাল বেলামি করে আমার সব সুন্দরী সুন্দরী বিয়ানগুলারে ভাগায় নিতেছ। হ্যাঁ, ওই শুনেছেন নাকি গেদা বিয়ে আইছে? গেদা বিয়ে থেকে বাট কিনা? ও যে কালো মুটা করে দুলি ভাইয়ের কেমন জানি আত্মীয় হয়। ও, গেদা ডাকাত। গেদা ডাকাতের আসার খবর শুনে হঠাৎ এত খুশি হইলে গর্জন? বোঝো নাই, চোর দেখতে দেখতে চোখ পুষি গেছে তাই। না, মনে করছিলাম যে হঠাৎ করে গেদা ডাকাতি বাড়িতে আসলো। এমনিতে আমরা একটা ভেজালের মধ্যে আছি। তো
আত্মীয়, সে আমার বাড়িতে আসবেরই পারে। আর লোকটা দেখতে শুনতে যাই হোক, আমার খুবই ভালোবাসে সে। তাই নাকি? তোমার কি বিয়ের প্রস্তাব দিছিল নাকি? আবার ফালতু কথা করছে। ভালো করে কথা করছে বলে গায়ে লাগতেছে না, গাল খাওয়ার জন্য গাও চুলকেছে না। গেদা ভাই মেলা ভালো মানুষ, সে আমার দিক কোনদিন খারাপ চোখে তাকায়ও দেখে নাই। নিজে যেরম মানসিক সেইরকমই মনে করে। তা আমি মনে করে তাকাইছিলাম। মনে মনে তো ঠিকই শয়তানি আইটি রাখিছিল। তাছাড়া বিয়ে করছো কে? সে তো উস্তাদের কথা রক্ষা করার জন্য। তাই মন থাকবে নি তো কথাটা। সুটকা ভাইরা ভাই, একটু বাইরে আয়, কথা আছে। আসতেছি উস্তাদ। শোন, এই কথার জবাব লি ছাড়বো না। যা আয় আগে ঘুটিয়ে। বৈশ, তোমার বড় বউ তো আরেকটা জঞ্জাল নিয়ে হাজির করেছে। আমার মাথায় তো কোনো বুদ্ধি কাম করতেছে না ভাইরা। আমি তো সেই চিন্তাই করতেছি উস্তাদ। চোরে ঘরে ঝামেলার মধ্যে ডাকাত নিয়ে আসাটা কি উচিত হইল? বেটা বেয়াদবি করবার পারে, নিদিন কাম করবার পারে, কিন্তু আমরা তো সেই কাম করবার পারি না। বেটা চ্যাংড়াটা খুব বাড়াবাড়ি শুরু করেছে উস্তাদ। আমি কি ওর সাথে একটু কথা কই দেখবো? আমার মনে হয় যে আলোচনার লাইনে যায় ভালো হবে। লাভ হবে না। আমি তার সাথে কথা কইছি, নিজের সে খুব শক্তিমান ভাবা শুরু করে দিয়েছে। এত বড় আতির পাশে দেখলো কেবা করে উস্তাদ? গায়ের লোকজনের ভাবসাব কি বুঝতেছে? আমার মন্তর সন্তর নিয়ে কোনো কথা কয় না উস্তাদ, এখনো তেমন কিছু করছে না। তো দোকানদার লখাই মনে করতেছে যে আপনি বাটি চালান দিয়ে ঠিকই চোর ধরে ফেলাবেন। আজকেও মেলার সময় বসে থেকে চলে গেল। শোনো, এরপর আসলি পরে কয়ে দিবে। গুনা পড়া দিয়ে দেখা গিয়েছে চোর অনেক দূর থেকে এসে কাম সাইডে চলে গিয়েছে। বাটি চালান দিয়ে অত দূর যাওয়া সম্ভব হবেই না। ঠিক আছে উস্তাদ।